নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকের বারটি হলো সোমবার, আর সোমবার বেশ সকাল সকাল রঞ্জনবাবুকে তোমরা দেখতে পেলে। তার কারণ আজকের দিনটিতে ছিল অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনে ওর ব্যবসার লক্ষ্মী গণেশ পুজোটা ও করে। সেই জন্য সকাল থেকে ওরও মনের মধ্যে একটা খুব আনন্দ, আর সকাল থেকে একটা তড়িঘড়ি সমস্ত কিছু জোগাড় করার একটা ব্যাপার ওর মধ্যে আছে। তাই সকাল সকাল স্নান টান সেরে ওর ব্যবসার পুজোর জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো জোগাড় করছে। আর আমিও সকাল সকাল স্নান টান সেরেছি। তার আগে ঘর দোয়ার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে বিছানাপাটি সব পরিষ্কার করেছি। ওদিকে আমার ছেলে মেয়ে রেডি হয়ে বসে আছে, এখানে আমিও এবারে রেডি হয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে, অক্ষয় তৃতীয়ার দিন বেশ স্পেশাল একটা রোদ্দুর, একটা গরম থাকে। রান্নাঘরে এখনও সেইভাবে কাজকর্ম শুরু হয়নি, কেননা আমরা সবাই মিলেই স্নান টান সেরে রেডি হয়েছি। ওর সঙ্গে মানে রঞ্জনের সঙ্গে আমরা মন্দিরে যাব সবাই মিলে লক্ষ্মী গণেশের পুজো করতে। তারপরে এসে রান্নাবান্না যা হবে হবে। রিক্সাওয়ালাকে বলা আছে, উনি এলে তারপরে আমরা বেরোবো। প্যাকেটটার মধ্যে রয়েছে লক্ষ্মী গণেশ, এছাড়া ওর ব্যবসার খাতা, কলম, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, মিষ্টি, ফুল সমস্ত কিছু এখানে জোগাড় করেছে। এবার এগুলোকে নিয়ে বেরোবো। সমস্ত কিছু রেডি। এবার ঘরের লাইটটা ফ্যানটা অফ করে বেরোবো। আমাদের যে রিক্সাওয়ালাটা বলা ছিল উনি আসছে না, আসতে দেরি হচ্ছে দেখে অনেক বেলা হয়ে যাচ্ছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। ওই সামনে কিছুটা এগিয়ে গেলে ওখানে টোটো থাকে, টোটো ধরে চলে যাবো। আর চলেও এসছি, দেখো টোটোর সামনে চলে এসছি। আমি আর রূপসা সব কিছু নিয়ে টোটোতে উঠেছি, আর ছেলে আসছে ওর বাবার সঙ্গে গাড়িতে। আর এই দেখো মন্দিরের ঠিক সামনে আমরা চলে এসেছি। এবার চলো নামি। এই মন্দিরটা অবশ্য তোমাদের হয়তো অনেকের মনে থাকতেও পারে, কারণ নীল ষষ্ঠীর সময় না এই মন্দিরটাতেই এসেছিলাম, কিন্তু তখন এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো আজকে আর একবার তোমাদেরকে মন্দিরটা দেখাই। এই যে ঠাকুরমশাই উনি পুজো করছেন, এখানে অন্য লোকজনেরাও লক্ষ্মী গণেশ নিয়ে এসেছে। ওনাদের পুজো সারা হলে তারপরে আমরা বসবো। আর এই মন্দিরটাতে মা কালী, মা দুর্গা, বড় ঠাকুর, শীতলা ঠাকুর, মনসা ঠাকুর, সব ঠাকুরই মোটামুটি আছেন। বজরংবলী, এদিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি, আরও অনেক রকমের ঠাকুরই এখানে আছেন। রাম, সীতা, লক্ষ্মণ, আর এই দেখো বজরংবলী দাঁড়িয়ে আছেন। এখানে অনেক দেবতাদেরই পুজো হয়। আর শিব ঠাকুর তো আছেই। এর আগে তো নীল ষষ্ঠীর সময় মন্দিরে এসেছিলাম, তোমাদেরকে তো দেখেছি। এখানে আমি শিবের পুজো করলাম। এখানে ছেলে আমার অপেক্ষা করছে। এই দেখো বলতে বলতে তোমাদেরকে শিব ঠাকুর দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকজন পুজো করছেন। আর ঠাকুরমশাই কিন্তু অনেক বয়স হয়েছে, তাও উনি ধৈর্য ধরে সবার পুজোটা করে দেন। এবারে বসেছি আমাদের লক্ষ্মী গণেশের পুজো দেওয়ার জন্য। রঞ্জন ঠাকুর প্যাকেট থেকে ভালোভাবে বার করে ঠাকুরমশাইয়ের কাছে দিচ্ছেন। আর ঠাকুরমশাইও সমস্ত কিছু করে মানে যতটুকুনি করতে হবে ঠাকুরকে সাজগোজ করার, চন্দন, সিঁদুর টিঁদুর এগুলো পরানোর, এগুলো উনি করিয়ে ওখানে আগে চেলিটা দেয়া হয়েছে, লাল চেলিটা উনি সুন্দর করে ওখানে পাতলেন। পাতার পরে এই ঠাকুর বার করে দেওয়া হলো। ঠাকুরকে চন্দন, সিঁদুর এগুলো পরিয়ে তারপরে ওখানে আসনে বসিয়েছেন। ইতিমধ্যে তো গণেশ ঠাকুরকে বসানো হয়ে গেছে, এবারে মা লক্ষ্মীকে বসালেন। এবারে পুজো শুরু করবেন। মা কালীর জন্য একটা জবার মালা আনা হয়েছে, ওটাই ঠাকুরমশাই এখন পরাবেন। আর রঞ্জনকে বলেছে এদিকে পুজোটা তো শুরু হয়ে যাবে, তুমি তাহলে ওদিকে শিব ঠাকুরের গলাতেও মালাটা দিয়ে এসো। তাহলে না হলে আবার এদিকে পুজোটা হয়ে যাবে, এদিকে শিবের গলায় মালাটা এখন পরবে না। সেটাই ও মালাটা পরিয়ে নমস্কার করে গেল। এদিকে ঠাকুরমশাই তো একটুখানি বয়স হয়ে গেছে না জেঠুর, একটু করতে সময় লাগে, ধীরে সুস্থে একটু করবেন। ঠিক আছে, ওনাকে সময়টা নিয়ে করাটাই ভালো, কেননা যা গরম, তার মধ্যে ওনার এত বয়স হয়েছে, তারপরেও যে উনি সমস্ত কিছু নিয়মকানুন মেনে যে করছেন, এটাই অনেক। আর এইটা হলো রঞ্জনের ব্যবসার নতুন খাতা আর কলম। এই নতুন খাতা কলম দিয়েই আবার এবছরে নতুন করে ব্যবসার হিসাবপত্র শুরু হবে। নতুন খাতার মধ্যে কিছু নিয়ম কানুন করার আছে, সেগুলো ঠাকুরমশাই করছেন। আর আমরা এদিকে অপেক্ষায় আছি, ওনার সমস্ত কিছু রেডি হয়ে গেলে তারপরে পুজো আর কি শুরু করবেন। এই দেখো, দেখেছো? চলো তোমাদের একটু দেখাই। দেখো
এতটা বয়স হয়ে গেছে জেঠু, তবু কত সুন্দর ধৈর্য ধরে সুন্দর করে ওং লিখেছেন। উনি সবার সুন্দর করে এভাবে খাতায় ওং লিখে আরও যেগুলো করতে হয় সেগুলো করে নিয়মকানুন সব সেরে পুজো করে দিচ্ছেন দেখছি। এবারে ওং তো লেখা হয়ে গেছে, এবারে কয়েনের মধ্যে যে সিঁদুর লাগিয়ে ছাপটা দিতে হয় এবার উনি ওটা করছেন। কয়েনটা অবশ্যই 1 টাকার কয়েন। ঠাকুরমশাই এবারে বলেছেন আমার পুজো আপাতত শেষ, তোমরা এবারে সবাই হাতে ফুল নাও, নিয়ে সবাই অঞ্জলি দাও। রঞ্জন ঠাকুরকে ধূপ দেখানোর পর আমি দেখালাম, আমার মেয়ে দেখালো, আর এবার দেখো আমার ছেলের অবস্থা। বাবাকে যা করতে রেখেছে শিব ঠাকুরকে দেখিয়ে, লক্ষ্মী গণেশকে দেখিয়েছে, ও সেটাই করছে। তো আমাদের পুজো পাঠ আপাতত শেষ, চলো তাহলে এবার সবাই মিলে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আবার ঠাকুরকে একটু বসিয়ে পুজো করতে হবে। চলে এসেছি বাড়িতে, এবার জোকার দিয়ে লক্ষ্মী গণেশকে ঘরে তুলতে হবে। রাস্তায় আর ক্যামেরাটা অন করতে পারিনি গাড়ির মধ্যে। পুজো সেরে ঠাকুরকে এনে আপাতত ঘরের মধ্যে এখানটাতে এইভাবে রাখা হলো। এবার সব কিছু সরিয়ে এই জায়গাটাকে রঞ্জন সাজিয়ে গুছিয়ে দেবে, তারপরে আবার এখানে পুজো করব। সকাল থেকে আমি আর রঞ্জন উপোস রয়েছি, ছেলে মেয়ে দুটোরও সেইভাবে তেমন কিছু খাওয়া হয়নি। তো পুজো শেষে ঘরে এসে ভাবলাম মতো লক্ষ্মী গণেশ সাজাবে, তারপরে আবার পুজো করব। তো একটা বেল যখন আছে বেলপানাটা করে নিই। ওদের 3 জনের জন্য কাপে নিয়ে নিয়েছি, আর আমারটা বাটিতে রয়েছে। বেলপানাটা খেয়ে তারপরে যা করার করব। বেলপানা করতে করতে এদিকে রঞ্জন লক্ষ্মী গণেশকে সুন্দরভাবে আসন পেতে ঘরে বসিয়ে দিয়েছে, আর আমি বসেছি ফল বানাতে। কারণ সমস্ত কিছু ফল টল নিয়ে তো মন্দিরে এতটা ফল নিয়ে যাওয়া যায় না, তো ফল টল ঘরে বানিয়ে পুজোটা আবার এখানে দেওয়া হয়। আমি বিয়ে হয়ে এসছি থেকে দেখি যে এরা এইরকমই করে, তো আমিও এইভাবেই পুজোটা করি। আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেখো আমার ঘরের ঠাকুরকেও তো সাজিয়ে গুছিয়ে পুজো করেছি। এই যে ঘরের ঠাকুরের জন্য সব ঠাকুরের মালা আনা হয়েছে, ও মালা নিয়ে এসছে, সব ঠাকুরের মালাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে ওই সব ফল টল যা বানালাম ওগুলো দিয়েই ওখানে লক্ষ্মী গণেশের ওখানে পুজোটা দেব। এবার চলো তোমাদেরকে দেখাই ও কীভাবে সাজিয়েছে লক্ষ্মী গণেশ। এ দেখো লক্ষ্মী গণেশ বসিয়ে আসনটা পেতে একটা মালের ওপরেই বসেছে, যে টেবিলগুলো থাকে সেগুলোর উপরে আসন পেতে বসিয়ে দুই পাশে কিছু মালপত্র দিয়ে আর এই লাড্ডুর প্যাকেটগুলো দিয়ে ও আসনটা আর কি লক্ষ্মী গণেশ আসনটা সাজিয়েছে। আর আমি এখন কিছুটা ফল বানিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেলে আশেপাশে যাদের প্রসাদ দেওয়ার তাকে প্রসাদ দেবো। তারপরে প্যাকেটগুলো দোকানদারকে দিতে যাবে। এখানে ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি। এবার চলো পুজোটা শুরু করি। যেহেতু পুজোটা ব্যবসা, যেহেতু ব্যবসার উদ্দেশ্য করেই লক্ষ্মী গণেশের পুজোটা করা হয়, সেই জন্য ব্যবসার মালপত্র দিয়ে আসনের চারপাশটা সাজায়। পুজো আচ্ছা সেরে প্রসাদ খেয়ে চলে এসেছি রান্নাঘরে।
ভেন্ডি ভাজা হচ্ছে, আর এখানে ভাত হয়ে গেছে, মাছ ঝরাতে দিয়েছি, আর হবে ডাল। তারপর আর জানি না আর কি করতে পারবো, তবে যাই হোক আবার সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তবে সন্ধ্যেবেলা কিন্তু পার হয়ে গেছে, আমার গা হাত পা ধুয়ে সন্ধ্যে পুজো সারা হয়ে গেছে, সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে, যাদের যা দেওয়া ছিল প্যাকেট ট্যাকেটও দেওয়া হয়ে গেছে। আমার বড় ননদ এসেছিলো, তাকেও প্রসাদ দিয়ে দিয়েছি। এবার ছোটো ননদ আসেনি এখনও, ওরা সবাই আসবে, ওদেরকে প্রসাদ দিয়ে তারপরে আমরা যাব হালখাতা করতে। বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি একটা দোকানে হালখাতা করতে। দোকানটা কত সুন্দর সাজিয়েছে দেখো। তাহলে আর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতন আসি, টাটা।